হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মকর রাশি জাতক জাতিকাদের জন্য মে মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মকর রাশি জাতক জাতিকাদের জন্য মে মাসটি অনেক দিক থেকে অনুকূল হতে চলেছে। আপনার সাহস এবং বীরত্ব যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, আপনার মনের জোর এবং মনোবলও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটা খুবই অনুকূল হতে চলেছে। আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে শনি থাকছে এবং ফার্স্ট মের পর বৃহস্পতি আপনার চতুর্থ ভাব ছেড়ে পঞ্চম ভাবে গোচর করবে। কেরিয়ারের দিক থেকে তো এই মাসটা খুবই ভালো হবে। আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের থেকে একটু আপনাকে সতর্ক থাকতে হবে, কিন্তু ঊর্ধ্বতন ব্যক্তিরা আপনার কাজের জন্য আপনাকে খুবই প্রশংসা করবেন, আপনাকে কোনো রকমভাবে পুরস্কারও দিতে পারে। আপনার প্রমোশন হওয়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার মান সম্মানও বৃদ্ধি পেতে দেখা যাবে। কর্মক্ষেত্রের পরিবেশ আপনি যথেষ্ট পরিমাণে উপভোগ করবেন এবং উপভোগের যোগ্য হয়ে উঠবে আস্তে আস্তে। কাজের পরিবেশ বেশ সহায়ক হতে দেখা যাবে। আপনার পরিশ্রম আগের থেকে বহু গুণ বৃদ্ধি পেতে দেখা যাবে। বিদেশে গিয়ে কর্ম করতে ইচ্ছুক যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, কিছু সময়ের জন্য আপনাদেরকে অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে। মাসের শেষের দিকে এই সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। যারা বিজনেস করছেন তারাও ভালো ফল পাবেন। সরকারি খাতে লাভের সম্ভাবনা থাকবে। আপনার আর্থিক অবস্থার দিকে যদি তাকাই, তো এই মাসটা আপনাকে আস্তে আস্তে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে। আপনার বিভিন্ন দিক থেকে ইনকাম বাড়বে। বৃহস্পতি যখন ফার্স্ট মে আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে আপনার গোচর করবে, আপনি আপনার আয়ের ভালো বৃদ্ধি দেখতে পাবেন এবং আস্তে আস্তে আপনার আর্থিক অবস্থা অনেক উন্নতি হতে থাকবে। শেয়ার বাজারে বিনিয়োগকারী ব্যক্তিরা মাসের শেষ ভাগে অনুকূল ফলাফল পেতে পারেন। আপনি আপনার আর্থিক অবস্থা খুবই ভালো হতে দেখতে পারবেন। আপনার অর্থ সঞ্চয় করে সফলতা পেতে আপনি পারবেন। ব্যয়কে একটু নিয়ন্ত্রণ রাখলেই আপনার আর্থিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল হতে দেখা যাবে। এই মাসটা পরিবারের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিচক্রের অধিপতি শনি মহারাজকে দ্বিতীয় ঘরে থাকছে, যার কারণে পরিবারের পারিবারিক আয়ও বৃদ্ধির সম্ভাবনা থাকবে। যেহেতু দ্বিতীয় ভাব থেকে অবশ্যই আমরা ধন সম্পত্তি ঐশ্বর্য এটাকে দেখে থাকি, এবং এর পাশাপাশি পরিবারের সদস্য এবং বয়স্ক সদস্যদেরও সহযোগিতা আপনার সঙ্গে থাকবে। তবে আপনার অন্যদের সঙ্গে ঝগড়া করা বা তর্ক বিতর্ককে এড়িয়ে চলতে হবে, অন্যথায় কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। বাড়িতে কোনো ধরনের সম্পত্তি কেনা নিয়ে সুখ বয়ে নিয়ে আসতে পারে, বা আপনি যদি কোনো সম্পত্তি বেচতে চাইছেন সেটাও আপনি খুব ভালো প্রফিটে বেচতে পারবেন। আপনার আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে। অর্থ সঞ্চয় করে অবশ্যই সফলতা পেতে পারবেন। আপনি আস্তে আস্তে বৃহস্পতি যখন ফার্স্ট মে গোচর করবে আপনার পঞ্চম ভাবে, বিভিন্ন দিক থেকে আপনার হঠাৎ করে ইনকাম আপনার বাড়তে শুরু করবে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন, তো হঠাৎ করে আপনার ফাটকায় ইনকাম, বা কোনো রকমভাবে যদি আপনি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, তো আপনার ইনকাম আস্তে আস্তে অনেক বেশি বাড়তে দেখা যাবে। এবং পরিবারের সদস্যদের কিন্তু স্বাস্থ্য অনেকাংশ অনুকূল হতে দেখা যাচ্ছে। ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই সময় বড় কোনো সমস্যা আপনার পরিবারের সদস্যদের হওয়ার সম্ভাবনা এখানে নেই। আর আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য অবশ্যই ভালো হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে যাচ্ছে, পঞ্চম ভাব থেকে অবশ্যই আমরা প্রেম সম্পর্ক, এডুকেশন এগুলোকে বিচার করে থাকি। আপনি আপনার সম্পর্ককে অবশ্যই গুরুত্ব দেবেন। আপনার প্রিয়জনকে আপনার জীবনের একটি অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আপনি বিবেচনা করবেন। তার সাথে আপনি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং একে অপরকে যত বেশি গুরুত্ব দেবেন, আপনাদের সম্পর্ক তত বেশি সুদৃঢ় হবে এবং উজ্জ্বল হতে দেখা যাবে। প্রেমের সম্পর্কের মধ্যে তীব্রতাও বাড়তে দেখা যাচ্ছে। একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি যেমন গড়ে উঠবে, বিবাহিত জীবনও সুখে থাকবে। জীবনসাথীর সঙ্গে পারস্পরিক সমন্বয় খুবই ভালো হবে। যারা প্রেম সম্পর্কে আছেন, বৃহস্পতি ফার্স্ট মে গোচরের ফলে আপনাদের বিয়ের যোগ প্রবলভাবে তৈরি হয়েছে। তো প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত হওয়ার জন্য প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। শিক্ষার্থীদের জন্য অবশ্যই মাসটা অনুকূল হবে। বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে গোচর করছে এবং পারিবারিক পরিবেশও আপনাকে পড়াশোনায় অনেক বেশি সাহায্য করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা, কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে পারে। আর উচ্চশিক্ষার গ্রহণকারী শিক্ষার্থীদেরও এই সময় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদেরকে হতে দেখা যাচ্ছে। তবে আপনার পরিশ্রম আর আপনার পড়াশোনার যে একাগ্রতা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে আপনার মনের জোর অনেকাংশে যেমন বাড়াবে, আপনার একাগ্রতা, কনসেন্ট্রেশন অনেক অংশে কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। আর এই মাসটি শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্য অনেকাংশেই অনুকূল বলে মনে হচ্ছে। কোনো বড় ধরনের সমস্যা এখানে দেখা যাচ্ছে না। তবুও রাহু আর মঙ্গল এবং বুধ তৃতীয়ভাবে বসে থাকার কারণে
রাহু মঙ্গল একটা অঙ্গারক দোষ তৈরি করছে, যার কারণে আপনার গলা বা পিঠে ব্যথার সম্মুখীন হতে পারে। আপনার গলা ব্যথা বা টনসিল বা গলা নিয়ে কোনো রকম সমস্যা আপনাকে পড়তে হতে পারে। তো এই ব্যাপারটাকে অবহেলা করবেন না, অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। আর ছোটোখাটো কোথাও ভ্রমণের সময় আপনাকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ আপনি বন্ধুদের সঙ্গে কোনো এতটাই মজা করবেন যে আপনি যে কোন জিনিসটা আপনার জন্য ভালো আপনার শরীর স্বাস্থ্যের জন্য আর কোন জিনিসটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য খারাপ, বন্ধুদের সঙ্গে থেকে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ এমন কিছু খাবার দাবার বন্ধুদের সঙ্গে খাবেন না যেটা আপনার পেটের সমস্যা বা আপনার শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়। তো এই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই আপনি যদি নিয়মিত শরীরচর্চা বা ডায়েট মেনটেন করে চলেন তো কোনো সমস্যা এই মাসে আপনাকে ভোগাবে না। আপনি নিয়মিত রুটিন মেনটেন করে চলুন, নিয়মিত শরীরচর্চা যোগব্যায়াম এগুলো করতে থাকুন। আর শরীরে কোনো রকম সমস্যা হলে, ছোটোখাটো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে অবশ্যই আপনি এই ছোটোখাটো সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শনি এবং আপনার রাশির মধ্যে দিয়ে শনির 7.5 চলছে, এছাড়া আপনার শনির যদি দশা অন্তর্দশাও চলতে থাকে, তাহলে আপনারা প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রত্যেক দিন প্রভু শ্রীরামচন্দ্রের নাম আপনারা 108 বার করে জপ করুন। প্রত্যেক শনিবার দিন করে আপনারা কালো তিল, কালো মাসকলাইয়ের ডাল, কালো কম্বল, সরিষার তেল, কালো তিল এগুলো আপনারা মন্দিরে বা গরিব মানুষদেরকে দান করুন। আপনারা কাককে বা কুকুরকে আপনারা রুটি খাওয়াতে পারেন। শনিবার দিন করে বাড়িতে সর্ষের তেল কিনে নিয়ে আসবেন না। পুরানো জিনিস, খবরের কাগজ, এই জিনিসগুলো আপনারা শনিবার দিন করে বিক্রি করে দিন বা আপনারা দান করে দিন। নখ বা চুল এগুলো শনিবার দিন করে কাটবেন না। ব্লু রঙের জামা কাপড় শনিবার দিন করে পরিধান করার চেষ্টা করুন। এই দিন নিরামিষ আহার অবশ্যই করুন। গরিব বাচ্চাদেরকে বা বাড়ির কাজের মানুষদেরকে আপনারা কিছু না কিছু শনিবার দিন দান করুন। এতে শনি দেবতা সুপ্রসন্ন হবেন এবং শনির কুপ্রভাব থেকে আপনারা কিছুটা হলেও মুক্ত হতে পারবেন। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠী বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠীতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।